বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বৃহত্তর দুহালিয়ার সামাজিক সংগঠন আল ইকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুহালিয়া কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ উল ফিতরকে উপলক্ষ করে আমাদের অত্র সংগঠনের সম্মানিত প্রবাসী দাতা সদস্যবৃন্দের সহযোগিতা এবং সদস্য এলাকার সংগঠনের উপদেষ্টা মণ্ডলী এবং এলাকার সচ্ছল ভাইদের সহযোগিতায় আমরা পবিত্র ঈদ উল ফিতরকে উপলক্ষ করে আমাদের সংগঠন আল ইকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়ার পক্ষ থেকে হতদরিদ্র এবং সুবিধাবঞ্চিত পরিবারে ঈদ সামগ্রী বিতরণ উপলক্ষে আজকের আয়োজিত সবার শুরুতে আমি সভাপতির আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান করছি অত্র সংগঠনের সম্মানিত সভাপতি জনাব ফুরকান আহমদকে সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি। এখানে আমাদের যেহেতু সকলেই সম্মানিত অতিথি, সে আলোকেই আমরা সম্মানিত অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান করছি আমাদের আল ইকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়ার সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব হাজী আব্দুল হক সাহেবকে সম্মানিত অতিথির আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি। সম্মানিত অতিথির আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি দুয়ালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব ইসলাম উদ্দিন সাহেবকে সম্মানিত অতিথির আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি। সম্মানিত অতিথির আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি আল ইকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়ার সম্মানিত উপদেষ্টা জনাব হাফিজ খলিলুর রহমান শাহিন সাহেবকে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি। আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি আমাদের দুহালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হজরত মাওলানা মুফতি মাজহারুল ইসলাম সাহেবকে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি। আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি অত্র পঞ্চায়েতের সম্মানিত মুরব্বী জনাব বদরুল ইসলাম বদই সাহেবকে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি। আমি আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান করছি দুয়ালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি জনাব বাবুল আহমদ সাহেবকে আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান করছি। আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি বিশিষ্ট মুরব্বী জনাব নাজমুল ইসলাম সাহেবকে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি। শিক্ষক জনাব আব্দুল মুমিন সাহেবকে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি। আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি জনাব শামসুল ইসলাম সাহেবকে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি আল ইকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুহালিয়ার সাবেক সফল সভাপতি ইমরান হোসেনকে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি। আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি আল ইকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়ার সাবেক সফল সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রহমান জাবের সাহেবকে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি। আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি আল ইকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়ার কার্যকরী পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক তারেক আহমদকে আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান করছি। আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি আল ইকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়ার সফল অর্থ বিষয়ক সম্পাদক হাফিজ আহসাদ মাহবুবকে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি। আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি আল ইকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়ার সম্মানিত সহসভাপতি জনাব আব্দুল কাদির ভাইকে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি। আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি আল ইকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়ার কার্যকরী কমিটির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন রুমেলকে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি। আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি আল ইকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়ার সম্মানিত রক্ত বিষয়ক সম্পাদক সম্মানিত প্রচার সম্পাদক মাহিন আহমদকে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি। আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি আল ইকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়ার অন্যতম সদস্য রুয়েল আহমদকে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি। আল ইকরা ইসলামিক আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি আল ইকরা ইসলামিক সোসাইটির অন্যতম সদস্য আব্দুল কাদিরকে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি। আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি আল ইকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়ার অন্যতম সদস্য ইমরান আহমদকে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি। এছাড়াও যারা রয়েছেন তাদের সকলকে স্ব আসনে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি। অনুষ্ঠানের এ পর্যায়ে মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত নিয়ে আসার জন্য আমি সবিনয় আহ্বান করছি হাফিজ আসাদ মাহবুবকে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত নিয়ে আসার জন্য আমি সবিনয় আহ্বান করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون
ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين صدق الله العظيم সম্মানিত উপস্থিতি, আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত শুনছিলাম। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিত হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী অনুষ্ঠানের এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় আহ্বান করছি ঐতিহ্যবাহী সংগঠন আলিকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুহালিয়ার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সাইফুর রহমান সাহেবকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বৃহত্তর দুয়ালিয়ার সামাজিক সংগঠন আলিকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়া কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ উল ফিতরকে উপলক্ষ করে সুবিধা বঞ্চিত দরিদ্র পরিবারে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সংগঠনের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত রয়েছেন সম্মানিত সকল অতিথিবৃন্দ সহ সামনে উপবিষ্ট আলিকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়ার সম্মানিত সকল সদস্যবৃন্দকে আমি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অগ্রিম সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। প্রিয় উপস্থিতি, আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন 2019 সালে একজাক মেধাবী তরুণদের হাত ধরে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বৃহত্তর দুয়ালিয়ার সামাজিক সংগঠন আলিকরা ইসলামিক সোসাইটি প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি সমাজ কল্যাণে মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এই সমাজে অগ্রগণ্য ভূমিকা পরিচালনা করে যাচ্ছে, যা ইতিপূর্বে আপনারা সোশ্যাল মিডিয়ার বরাতে আপনারা অবগত হয়েছেন আমাদের সংগঠনের কার্যক্রম। কাজেই সময় নষ্ট না করে আমি বিগত দিন যে কার্যক্রমগুলো আমাদের সংগঠনের উদ্যোগে পরিচালিত হয়েছিল সেই কার্যক্রমগুলোর পুনরাবৃত্তি না করে সংক্ষেপে দু একটি কথা বলে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানেই শেষ করব। প্রথমত, আমি আলিকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়ার পক্ষ থেকে সকল প্রবাসী দাতা সদস্যদের কৃতজ্ঞ চিত্তে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যারা প্রবাসে থেকেও আমাদের এলাকার গরিব অসহায় মানুষদের কথা চিন্তা করে তারা ব্যস্ততার মধ্যে থেকেও তারা আমাদের এলাকার গরিব অসহায় মানুষদের কথা চিন্তা করে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যাতে পবিত্র ঈদের দিন তারা পিঠা পুলি উৎসবে আনন্দে মেতে উঠতে পারে সে বিষয়টিকে লক্ষ্য রেখে আমাদের প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। পাশাপাশি আমাদের এলাকার মুরব্বিয়ান যারা রয়েছেন, যারা সচ্ছল ব্যক্তিবর্গ রয়েছেন, তারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। পাশাপাশি আমাদের সংগঠনের সম্মানিত সকল সদস্যরা তারা নিজ নিজ পক্ষ থেকে আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং আজকের এই হতদরিদ্র পরিবারে ঈদ সামগ্রী বিতরণের যে কার্যক্রমগুলোকে সফল করার জন্য অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আমি সেই সকল সংশ্লিষ্ট সকলকে আলিকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়ার পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা যাতে আলিকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়া প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি শিক্ষা খাত থেকে শুরু করে মানুষের মুমূর্ষ রোগীর রক্তদান থেকে শুরু করে যেভাবে সমাজে অগ্রগণ্য ভূমিকা পালন করে যাচ্ছে, সেই ভূমিকাগুলো অতীতের ন্যায় যাতে আমরা ভবিষ্যতে তার ধারাবাহিকতা বজায় রাখতে পারি সে আলোকে আমরা সংশ্লিষ্ট সকলের যারা আমাদের আজকের এই লাইভটি দেখবেন আমি সকলের প্রতি অনুরোধ জানাবো আপনারা আলিকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়াকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আপনাদের সকলের সার্বিক সহযোগিতা নিয়ে আমি বিশ্বাস রাখি আলিকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়া হতদরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাতে সক্ষম হবে। সেই সক্ষমতার জন্য আমি সকল সংশ্লিষ্ট সকলের প্রতি সহযোগিতার উদাত্ত আহ্বানটুকু রেখে এবং পরিশেষে সকলকে আবারও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় আহ্বান করছি আলিকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়ার সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব মাওলানা মামুনুর রহমান জাবের সাহেবকে সংক্ষেপে বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভিউয়ার্স, ঐতিহ্যবাহী 10 নং দক্ষিণবাগ ইউনিয়নের অন্তর্গত বৃহত্তর 7 নং ওয়ার্ডের একজাক তরুণ উদ্যমী স্বপ্নবাজ তরুণ দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত ঐতিহ্যবাহী সংগঠন আলিকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুহালিয়ার উদ্যোগে আয়োজিত আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিত হতদরিদ্র পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের দক্ষিণবাগের প্রত্যেক গ্রামের
সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বানে কেরাম, যুব সমাজের সম্মানিত যুবকবৃন্দ সকলকে আমরা কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আলিকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুহালিয়া প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি আমরা সমাজের সব সময় হতদরিদ্র, সুবিধা বঞ্চিত মানুষের সমস্যা নিয়ে কাজ করার চেষ্টা করেছি। প্রতিনিয়ত আমাদেরকে এই কাজে আমাদেরকে সার্বিক সহযোগিতা করে থাকেন আমাদের সম্মানিত প্রবাসী দাতা সদস্যগণ। যখনই যে প্রজেক্টটি আমরা হাতে নেই সেটি বাস্তবায়ন করতে তাদের সবসময় আমরা বড় ধরনের সাপোর্ট আমরা পেয়ে থাকি। বিশেষ করে এলাকার বিত্তবানরা যারা রয়েছেন, আমরা তাদের কাছে যে সময় যে অনুদানের জন্য যাই তারা আমাদেরকে স্বতঃস্ফূর্ত সাপোর্ট এবং সহযোগিতা করে থাকেন। আমরা আলিকরা ইসলামিক সোসাইটি দুহালিয়ার পক্ষ থেকে আমাদের প্রবাসী সদস্য এবং এলাকার বিত্তবানদেরকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আলিকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুহালিয়ার প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি যে সকল সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, বিশেষ করে নবগঠিত কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, ক্যাশিয়ার সহ যারা এই প্রজেক্টে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, কষ্ট করেছেন, ত্রাণ কালেকশন করতে যে যে লাইনে সহযোগিতা করেছেন, সকলকে আলিকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুহালিয়ার পক্ষ থেকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে এই অনুষ্ঠানে শরিক হয়েছেন, উপস্থিত হয়েছেন। আপনাদেরকে আমরা আলিকরা ইসলামিক সোসাইটির দুহালিয়ার পক্ষ থেকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি। আগামী যে সকল প্রজেক্ট রয়েছে, আমাদের প্ল্যান রয়েছে, অনেক কিছুর ধীরে ধীরে সবগুলো বাস্তবায়ন করব। সেই প্রজেক্টগুলো বাস্তবায়ন করতে আপনাদের সকলের সর্ব উপস্থিতি, পরামর্শ এবং সহযোগিতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। উপস্থিত সবাইকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি আলিকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়ার সাবেক সফল সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রহমান জাবের সাহেবকে। আমাদের মাঝে এ পর্যায়ে এসে উপস্থিত হয়েছেন আলিকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়ার কার্যকরী কমিটির সম্মানিত সহসাধারণ সম্পাদক হাসান আহমদকে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি। আমি এ পর্যায়ে সংক্ষেপে বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি আলিকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়ার কার্যকরী কমিটির সম্মানিত অর্থ বিষয়ক সম্পাদক হাফিজ আসাদ মাহবুবকে সংক্ষেপে বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত উপদেষ্টাবৃন্দ, উপস্থিত আমার সহযোদ্ধা ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি ত্রাণ সামগ্রী অনুষ্ঠানের অনুষ্ঠানের আজকে আমরা পৌঁছে দিব মানুষের দুয়ারে দুয়ারে। প্রবাসের অনেক সদস্য আমাদেরকে টাকা দিয়েছেন, দেশের অনেক ব্যবসায়ীগণ, অনেক উপদেষ্টাগণ আমাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন। প্রত্যেকের টাকা আমরা আমানতের সহিত মানুষের কাছে আজকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। গঠিত কমিটির 1 মাসের আরো কিছুদিন হয়েছে, 10-15 দিন। এর মধ্যে সদস্যদের অর্থায়নে ইফতার মাহফিল এবং একজন রোগীকে 6,000 টাকা অনুদান এবং এখন পর্যন্ত 60,000 টাকার ঈদ সামগ্রী করতে সক্ষম হয়েছে। এটা অবশ্যই নবগঠিত কমিটির জন্য একটা বড় অর্জন, যেহেতু 1 মাসের মধ্যে এরকম কার্যক্রম করেছে। আমরা নবগঠিত কমিটির সকল কার্যকরী কমিটির সদস্য এবং সাধারণ সদস্যদের সবাইকে আমরা সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ হাফিজ আসাদ মাহবুবকে সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত অতিথি জনাব শাহেদ আহমদ সাহেবকে। সম্মানিত অতিথির আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় আহ্বান করছি আমাদের অত্র পঞ্চায়েতের বিশিষ্ট মুরব্বী শিক্ষক জনাব আব্দুল মুমিন সাহেবকে। সংক্ষেপে বক্তব্য উপস্থাপনের জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিত হত পরিবার ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আয়োজিত আজকের সভাপতি, অতিথিবৃন্দ ও আজকের এই সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল সদস্যবৃন্দকে আমি আমাদের পক্ষ থেকে সবাইকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। এ ধরনের একটি মহৎ কাজ করার জন্য আমি সবাইকে আবার আমার পক্ষ থেকে আর ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ
এবং দীর্ঘায়ু কামনা করছি। আমি আমি এই ধরনের অনুষ্ঠান আসলে খুব কম এলাকায় দেখছি। আজকে এই যে ইকরা সোসাইটি বিভিন্ন কাজে জড়িত, বিভিন্ন মহৎ কাজ করতেছে তারা, আমরা দেখে খুব আনন্দিত হচ্ছে। আমি বিভিন্ন এলাকায় শুনি আমাদের দোহালিয়ায় এই ধরনের কাজের জন্য। তাই এই জন্য কাজ চালিয়ে যাওয়ার জন্য সবাইকে আমি আবারও অভিনন্দন জানাই। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল মুমিন সাহেবকে অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় আহ্বান করছি অত্র পঞ্চায়েতের বিশিষ্ট না আমি বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় আহ্বান করছি আলিকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়ার সম্মানিত উপদেষ্টা, আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি হাফিজ খলিলুর রহমান শাহিন সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ঐতিহ্যবাহী 10 নং দক্ষিণবাগ দক্ষিণ ইউনিয়নের অন্তর্গত বৃহত্তর দুহালিয়ার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আল ইকরা ইসলামিক সোসাইটি কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে সুবিধা বঞ্চিত হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার একান্ত স্নেহাস্পদ ফুরকান আহমেদ, উপস্থিত রয়েছেন অত্র পঞ্চায়েত তথা বৃহত্তর দক্ষিণবাগের যে সমস্ত অত্যন্ত পরিচিত মুখ বলবো, যারাই দক্ষিণবাগে আজকে প্রতিনিধিত্ব করছেন তাদের মধ্যে অনেকেই এই সারিতে রয়েছেন। সকলের নাম নিলে অনেক সময় চলে যাবে। আমার সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত রয়েছেন আলিকরা ইসলামিক সোসাইটির সাবেক এবং বর্তমান। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এই সংগঠনে আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি সাবেক বলতে কিচ্ছু দেখা যায় না, অর্থাৎ যারাই সাবেক হন তারাই আবার এসে কাজ শুরু করে দেন নতুনদের মতো। যেমন জাবের আছেন, ইমরান আছেন, ওনারা তো সাবেক সভাপতি সাবেক সেক্রেটারি, কিন্তু পুনরায় আবার সদস্যের মধ্যে কাজ শুরু করে দেন সময় সুযোগ পেলেই। সাবেক এবং বর্তমান সম্মানিত সদস্যবৃন্দ, আমি আমার বক্তব্যের শুরুতে যারাই আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখছেন এবং যারাই উপস্থিত রয়েছেন সকলকে, আমরা যারা আগামীকাল ঈদ করব তাদেরকে অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা, এবং যারা আজকে ঈদ করে নিয়েছেন তাদেরকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আলিকরা ইসলামিক সোসাইটি কে নিয়ে বলতে হলে এখানে আসলে অনেকটা তাড়া রয়েছে, দীর্ঘ সময় হয়ে গেছে বসার, অনেক সময়ের ব্যাপার। এই আলিকরা ইসলামিক সোসাইটি 2019 থেকে শুরু করে অদ্যাবধি যে সমস্ত কার্যক্রম পরিচালনা করেছে, প্রত্যেকটি কার্যক্রমের ব্যাপারে যদি আপনাদেরকে আলোকপাত করতে হয় তাহলে দীর্ঘ সময়ের প্রয়োজন। এক কথায় বলতে হলে যে সমস্ত প্রজেক্ট এবং যে সমস্ত কার্যক্রম বাস্তবায়ন করেছে আল ইকরা ইসলামিক সোসাইটি, তা অতি যদি আমরা একেবারে মেপে বলি তাহলে অত্র অঞ্চলের সর্বোচ্চ কাজগুলো এই আলিকরা ইসলামিক সোসাইটি করতেছে। আলিকরা ইসলামিক সোসাইটি আমি দেখেছি তারা রাতের আধারে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের যাদের খাদ্যের অভাব তাদের ঘরে খাদ্যগুলা পৌঁছে দিচ্ছে। এই সময় আজকে ঈদ আগামীকালকে এই যে বয়স যে তরুণদের, যারা সভাপতি রয়েছেন, যারা সেক্রেটারি রয়েছেন, যারাই দায়িত্বশীল রয়েছেন, এই বয়সে হয়তো আপনি আমরা ঈদের কেনাকাটা বা অন্য কোনো ঈদের শপিংয়ে বিভিন্ন পারিবারিক ব্যস্ততা কাজে ব্যস্ত ছিলাম বা ব্যস্ত থাকতাম, কিন্তু এই তারা ঈদের কাপড় কিনবেন কি কিনবেন না সে বিষয়টি কোনো পরোয়া না করে ওনারা কিভাবে গরিব মানুষের মুখে হাসি ফুটাতে হয় সেই বিষয়কে সামনে রেখে কাজ করে যাচ্ছেন। গত রাত্রে দেখেছি আমি ফজরের আগ পর্যন্ত, অর্থাৎ সেহরি খাওয়ার আগ পর্যন্ত প্যাকেটিং এর কাজ, তাদের দীর্ঘ সময় প্যাকেটিং এর কাজ চলেছে। এখন আবার আজকে আগামীকালকে ঈদ, কিন্তু আজকে তারা এই বলতেছেন যে মাগরিবের আগে ইফতারের পূর্বে প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সামগ্রীগুলো পৌঁছে দিবেন, তাও নিজের সাইকেলের তেল নিজের খরচ করে, সংগঠনের কোনো টাকা খরচ করে ওনারা বাড়িতে নিয়ে পৌঁছে দিবেন। এই যে কাজগুলো, এই কাজের প্রশংসা আমরা কিভাবে করব, কিভাবে মূল্যায়ন করলে
হবে আমার সে ভাষা জানা নেই। বৃহত্তর দুহালিয়ার এই যে রোল মডেল তৈরি করেছেন সেটিকে নিয়ে অনেকে আলোচনা করেন যে আলিকরা ইসলামিক সোসাইটি একটি সফল সংগঠন। একটি সংগঠন তৈরি করা অনেক সহজ, কিন্তু সেই সংগঠনকে পরিচালনা করা অত্যন্ত কঠিন। আমরা দেখেছি অনেক সংগঠন 1 বছরের মধ্যে 6 মাসের মধ্যে জ্বরে পড়েছে, তার কার্যক্রমে সে টিকে থাকতে পারেনি। আজকে আমি ধন্যবাদ জানাই এই কারা, আমি এখানে যদি বলা হয় আসলে অনেক কিছু বলতে হয়। এখানে বলতে হলে যে আমার শাহেদ আছেন, শাহেদ এই সংগঠনের পরামর্শদাতা বা উপদেষ্টার পর্যায়ে পড়েন, কিন্তু যারা কাজ করেন কারা, তারেক, ফুরকান, জাবের, মাহিন, ইমরান, আফজাল হোসেন রুমেল, এরপরে এই যে আসাদ, এদের বয়স কত? সকলের বয়স মিলালেও হয়তো সর্বোচ্চ যার বয়স হবে তার বয়স হয়তো বা 25 বা 26 হবে, বা সর্বোচ্চ 30 হবে। 30-এর নিচে সকলের বয়স। এই তরুণ বয়সে উনারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকার কথা। সেই সময়ে আমরা যে কাজটি করতে পারছি না, আমরা যেটা করার কথা ছিল, যেগুলো কাজ আমরা করার কথা ছিল সেগুলো উনারা করতেছেন। সেজন্য তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে হ্যাঁ, উনারাও উনাদের পকেট থেকে পয়সা খরচ করেছেন, উনারাও ব্যক্তিগতভাবে 200, 400, 500, 1000 টাকা সামর্থ্য অনুযায়ী উনারাও দিয়েছেন। এবং আমাদের যে সমস্ত প্রবাসী ভাইয়েরা প্রবাস থেকে এই সমস্ত কাজ করার হয়তো ইচ্ছা আছে, সুযোগ পাচ্ছেন না, সেই ইচ্ছা পূরণ করে সেই সুযোগটুকু ওনারা তৈরি করে দিয়েছেন। আর যারাই প্রবাস থেকে সহযোগিতা করছেন, এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা অনুধাবন করছি বাংলাদেশের বৃহত্তর অঞ্চলে এবং বৃহত্তর পর্যায়ে যদি কোনো সামাজিক কাজ করতে হয় সেখানে প্রবাসী সদস্যদের অর্থায়ন লাগে, তাদের সহযোগিতা লাগে। সেই ক্ষেত্রে এখানে যারা আপনারা রয়েছেন আপনাদেরকেও আমি বলবো, আপনাদের যাদের ছেলেরা প্রবাসে রয়েছেন, ছোট ভাইয়েরা প্রবাসে রয়েছেন, তাদেরকে উৎসাহিত করবেন, তাদেরকে সহযোগিতা করার জন্য। আলিকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুহালিয়ার প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা এই সংগঠনের সুখে দুঃখে সাথে থাকার চেষ্টা করেছি। জানি না কতটুকু থাকতে পেরেছি। যতদিন এই সংগঠনের প্রয়োজন আমাদেরকে পড়বে ততদিন আমাদের আমার ব্যক্তিগত সর্বোচ্চটুকু দিয়ে উজাড় করে এই সংগঠনকে সহযোগিতা করে যাব। আজকে এই মহতি উদ্যোগ যারা বাস্তবায়ন করেছেন, অনেক কষ্ট করেছেন, সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি মহান রব্বে কারিমের দরবারে দোয়া করছি যারা সহযোগিতা করেছেন, যারা বাস্তবায়ন করতেছেন, সকলকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদলা উত্তম জাযা দান করেন। আমি আলিকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুহালিয়ার উত্তরোত্তর সফলতা সমৃদ্ধি কামনা করে এই সারিতে যে সমস্ত আমার মুরব্বিয়ান বৃন্দ রয়েছেন তাদের ছায়া যেন আমাদের মাথার উপর দীর্ঘায়িত হয় সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলিকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়ার সম্মানিত উপদেষ্টা হাফিজ খলিলুর রহমান শাহিন সাহেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে আমাদের সকলকে অনুপ্রাণিত করার জন্য। যে সকল উপদেষ্টা বৃন্দ রয়েছেন, আমরা বৃহত্তর দুহালিয়া বিবেচনা নিয়ে প্রত্যেক এলাকা থেকে যে সকল উপদেষ্টাকে ইতিমধ্যে আমাদের সংগঠনে সম্পৃক্ত করেছি, তাদের নানা ব্যস্ততার কারণে আজকের এই অনুষ্ঠানে আসতে পারেন নাই। আমাদের মাঝে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন আলিকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়ার সম্মানিত ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আশিকুর রহমান সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আলিকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়ার সাবেক আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ইমন আহমদ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আলিকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়ার কার্যকরী কমিটির সম্মানিত প্রচার বিষয়ক সম্পাদক সারওয়ার হোসেন শাহুন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই এলাকার একজন ভাই কামাল আহমদ সাহেব সহ জুবের সহ যারা উপস্থিত রয়েছেন তাদেরকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় আহ্বান করছি উত্তর পঞ্চায়েতের সম্মানিত পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি বিশিষ্ট মুরব্বী জনাব ইসলামউদ্দিন সাহেবকে সংক্ষেপে বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর দুয়ালিয়া ইসলামী সোসাইটি সংগঠনের ঈদ সামগ্রী অনুষ্ঠানের আয়োজিত
আয়িত সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান, আলিক্রিয়া ইসলামিক সোসাইটির সম্মানিত সদস্যবৃন্দু, আসসালামু আলাইকুম। আপনারা যে আয়োজন করছেন এটা আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে। কারণ আজকের একটা দিন, এই দিনে এমনও মানুষ আছে হয়তো তার ঘরে এক মুঠ চাউলও না থাকতে পারে, কিন্তু এই একটা পুতলা যখন তার ঘরে যাইব, তার ছেলেমেয়ে যে কীভাবে আনন্দ করব, এর চেয়ে আরও বেশি আনন্দ তার ছেলেমেয়ের কাছে লাগবো। আমরা দোয়া করবো আপনারা লাগি, সামনে দিয়ে আমরা সহযোগিতাও আপনারা করতাম, ইনশাল্লাহ আমরা সবে সহযোগিতা করতাম। আর আপনারা সংগঠন যাতে টিকিয়া থাকতে পারে, প্রবাসী ভাই যারা আসেন, আপনারা প্রবাসী যারা সাহায্য করছেন, আগামীতেও বেশি বেশিভাবে আপনারা সাহায্য করবা, তারার সহযোগিতা করবা। আপনারা সংগঠনকে আপনারা সঠিক পথে চালাইয়া নিবা, যাতে বেঙ্গা বেজাল না লাগে। অতীতে অনেক সংগঠন আমরা দেখছি বেঙ্গা বেজাল লাগিয়ে বিলুপ্ত হইয়া গেছে গিয়ে। ধন্যবাদ জানাই, আপনারা সংগঠন এখনও ঠিক গিয়া আছে। যত পরামর্শ লাগে আমরা মুরব্বিয়ান আছি, আমরার কাছ থেকে পরামর্শ নিবা। সাদা যদি লাগে সাদাও আশা করি আমার কাছ থেকে নিবা, নিয়া আপনারা সংগঠনের কাজরে আপনারা চালাইয়ে যাইবা। যেমন এবার দিয়েছেন আপনারা 50 ব্যাগ, আগামীতে জেলা 60 ব্যাগ দেওয়া যায়, ও চিন্তা আপনারা করবা। এই আশাবাদ ব্যক্ত রাখি আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব ইসলামউদ্দিন সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের ঈদ সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় আহ্বান করছি আলিক্রিয়া ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়ার সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব হাজী আব্দুল হক সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিক্রা ইসলামিক সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতবৃন্দ, অত্র সংগঠনের সকল সদস্যবৃন্দ, সবার কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বালা জিনিসে সবেও বালা কইব, আর সাদারে কেউ খালা কইতা না, খালা কইলে বুঝো তার চকুত আলো কম। আপনারা যে জিনিস চালাইয়া যাইরা বা করার করা এটা বালা, আশা করি আল্লাহ এটা পছন্দ করছে, যার কারণে আপনারা এই কমিটি, এই সমিতি দীর্ঘদিন টিকিয়া আছে, রিয় আছে না। অনেক সমিতি অনেক কমিটি এটা ভাঙ্গিয়া চুরমার হইয়া খাইয়া যাইন গিয়া, একটু শেপ পাইলেও ধ্বংস করিয়া রিয় করে যাইন গিয়া। আল্লাহর রহমতে আপনারা এগু টিকিয়া আছে, তাকবো সকলের মন মানসিকতা সাদা নিয়ে চলরা, যার কারণে কেউ নষ্ট করার পথে নাই, আর নষ্ট করার পথে কেউ যাইতেও নাই, আশা আল্লাহ রকম। আর আপনারা যে কাজ চালায় এটা অতীতে আমরা তাই চালাইতাম আছে, কিন্তু আমরা দুনিয়াদারি সংসারিক দায়িত্ব ছোটবেলা থেকে পাই যাই। আপনারা যে বইটা বয়সের আগে থেকে আমরা সংসারিক দায়িত্ব নিছি, কি যার কারণে আমরা এটা চালাইতাম পারছি না। আফসোস লাগে এটা দেখতে আর করিয়া। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনারা এই সংগঠন দিয়ে দীর্ঘায়ু করুক, আর আপনারা এইভাবে গরিব মানুষরে দিতে পারেন সাহায্য সহযোগিতা, যেভাবে আপনারা লাগে আমরা দোয়া করি আল্লাহ আপনারা এইভাবে নষ্ট করার পথে কেউ দায়িত্বও নেই, আশা আল্লাহ এরকম। আর আপনারা যে কাজ চালায় এটা অতীতে আমরা তাই চালাইতাম আছে, কিন্তু আমরা দুনিয়াদারি সংসারিক দায়িত্ব ছোটবেলাতেই পাই যাই। আপনারা যে বয়সের আগে থেকে আমরা সংসারিক দায়িত্ব নিছি, যার কারণে আমরা এটা চালাইতাম পারছি না। আফসোস লাগে এটা দেখতে আর করিয়া। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনারা এই ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. رب العالمين يا رحم الراحمين يا أكرم الأكرمين. يا الله رمضان মাসের শেষ মুহূর্তে রব্বুল আলামিন ঈদুল ফিতরকে সামনে নিয়ে রব্বুল আলামিন আলিক্রিয়া ইসলামী সোসাইটি কর্তৃক আয়োজিত আজকে ঈদ সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানের মধ্যে ইয়া রাহমান রহিম শেষ করে আপনার দরবারে হাত তুললাম। রব্বুল আলামিন আমাদের এই আয়োজন তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ এই অনুষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া রব্বুল আলামিন ইয়া রাহমান রহিম, যারা এই আলিক্রিয়া ইসলামী সোসাইটির মধ্যে আল্লাহ দান সৎকার করেছেন, সহযোগিতা করেছেন, এই প্রত্যেকের দান খয়রাত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া
রব্বুল আলামিন কষ্ট করেছেন প্রত্যেকের এই শ্রম তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। বিশেষ করে রব্বুল আলামিন যারা বিদেশের জমিনের মধ্যে আছে আল্লাহ প্রত্যেকের আল্লাহ জান মাল ইজ্জত হেফাজত ফরমাও। আল্লাহ জান মালে তুমি বরকত দান ফরমাও, ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ যারা ইয়া রব্বুল আলামিন কামের রুজির মধ্যে বরকত দান ফরমাও। ইয়া রাহমান রহিম সব দন আফত বালিয়া থেকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ যে জেলাইনে আল্লাহ আটকে লেছে মওলা প্রত্যেকে তোমার আল্লাহ ইয়া রাহমান রহিমিন আকরামাল আকরামিন আল্লাহ তুমি প্রত্যেকের গাড় থেকে উদ্ধার ফরমাও রব্বুল আলামিন। ইয়া রাহমান রহিমিন আল্লাহ এই জন্য তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই দান সৎকার তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই সংগঠনকে মওলা কারীম কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখো রব্বুল আলামিন। এই সংগঠনের মাধ্যমে অনেক মানুষ সহযোগিতা পাইতেছে আল্লাহ এই সহযোগিতা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ربنا تقبل منا إنك أنت السميع الدعاء وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. সম্মানিত উপস্থিতি, আমাদের আলিকা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুহালিয়া 2019 সালে হয়েছিল একজন তরুণ মেধাবীদের হাত ধরে। অদ্যাবধি 2025-এ এসে সংগঠনটি 7 বছরে ঠাঁই রেখেছে। এই উপস্থিতি সংগঠন প্রতিষ্ঠার পর থেকে আমাদের আলিকরার পথ চলাটা মসৃণ ছিল না। আমরা নানা চোরাই উতরাই পার করে সততা এবং নীতি নৈতিকতাকে আঁকড়ে ধরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে আমরা আজকে এত দূর এগিয়ে যাচ্ছি। আলিকা আরও বহুদূর এগিয়ে যাবে সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি এ পর্যায়ে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি আলিকা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুহালিয়ার নবগঠিত এবং কার্যকরী কমিটির সম্মানিত সভাপতি সহযোদ্ধা ফুরকান আহমদকে সমাপনী বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আলিকা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুহালিয়ার সম্মানিত সদস্য এবং সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য মামুনুর রহমান জাবের ভাই এবং আমাদের সংগঠনের সকল সদস্যকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সংগঠনের প্রত্যেক সদস্য সময় দিয়ে এই কার্যক্রম সফল করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের প্রবাসী যত সদস্য আছেন সবাই আমাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। আমরা বারবার আমাদেরকে ধন্যবাদ না দিলেই নয়, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে প্রবাসী যারা টাকা দিয়ে সহযোগিতা করেছেন কামাল আহমদ, রাহেল আহমদ, আব্দুল কাদির লাবলু, ইকবাল হোসেন, আব্দুল সামাদ রাসু, ফখরুল আহমদ, সোয়েফ আহমদ, জুনেদ আহমদ, ফারুক আহমদ, ময়নুল হক, হুসেন আহমদ, খালেদ মাহমুদ, হুসাইন, সায়েদুর রহমান, তাহেদ আহমদ, আশফাকুর রহমান, শেবুল আহমদ, রেদানুর রহমান রাহিন, জিল্লুর রহমান, জিসান, মামুন আহমদ, সামাদ আহমদ, জয়নুল ইসলাম, বাবুল হোসেন আলম, মাওলানা জাবের আহমদ, তারেক আহমদ, শাহি আহমদ, শামীম আহমদ, শামসুল ইসলাম। আমাদের আজকের এই কার্যক্রম সফল করতে এই সুমন আহমদ, আমাদের এই কার্যক্রম সফল করতে প্রবাসী যাদের নাম বললাম আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের এই প্যাকেজে এই সামগ্রী প্যাকেজে চাল, ডাল, আলু, তেল, ময়দা, চিনি, সেমাই, পেঁয়াজ, শরবত মোট 17 কিলো। কোনো প্রবাসী হলে যদি টাকা দিয়ে থাকেন বা যদি নাম আসে না তাইলে আমাদের দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।